আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستكم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. শয়পাড়া জামে মসজিদ 11 নং তেঁতুলিয়া ইউনিয়নের এবং 1 নং নসরতপুর ইউনিয়নের সর্বশেষ প্রান্ত। আজকের এই মসজিদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নান্দ্রাই কামিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত উস্তাজুল আথাসিজা, আমাদের সম্মানিত মহসিন স্যার, অফিসে আছেন সম্মানে এই মসজিদের সম্মানিত সেক্রেটারি, ক্যাশিয়ার এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, অফিসে আছেন অত্র এই মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, স্নেহের যারা ছোট সোনামণিরা, সবাই মিলে একসাথে মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে পবিত্র জুমাবারে দুনিয়ার গুলো বাদ দিয়ে আমাদেরকে এই মসজিদে আসার, কথা বলার, শোনার, সালাত আদায় করার, খুতবা শোনার সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন। অন্তরের অন্তরস্থল থেকে খুশি মনে কালেমাত শুকর আদায় করছি। মহান রবের শেখানো ভাষায় আমরা একসাথে বলছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত মানবতাকে মুক্তির দেওয়ার জন্য মা আমেনার কোলে নয়নের মণি, আব্দুল্লাহর পুত্র, মক্কার শ্রেষ্ঠ সন্তান, দোজাহানের অন্যতম নবী, শ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা একসাথে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
দোয়া করছি খুতবার শুরুতেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের এই খুতবা চলাকালীন সময় পর্যন্ত ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, শহীদে বদর, শহীদে অহুদ, শহীদে খন্দক, শহীদে কারবালা, শহীদে চেচনিয়া, শহীদে বসনিয়া, শহীদ মালয়েশিয়া, শহীদে ইরিত্রিয়া, শহীদে কাশ্মীর, পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের একটি রাজ্য কাশ্মীর, 1948 সাল থেকে তারা ইসলামের জন্য জীবন দিচ্ছেন, বাংলাদেশের বাইরে নয়। গত 24 জুলাই 2024 সালে যারা আহত হয়েছেন, 2000-এর অধিক মানুষ যারা নিহত হয়েছেন, এখানে শিশু আছে, এখানে বৃদ্ধ আছে, এখানে যে বনিতা আছে, আম জনতা, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে এমন কোনো স্তরের মানুষ নাই যারা এটাতে অবদান রাখেন। যারা চলে গেল, মৃত্যুবরণ করলো, আল্লাহর কাছে দোয়া করছি যাদের ঈমান ছিল তাদেরকে রব্বুল আলামিন তুমি শাহাদাতের মর্যাদা দিও। আমরা একটু দোয়া করি, বলি আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করি যারা এখনো পর্যন্ত, গত পরশু দিনে সিঙ্গানগর সরকারি প্রাইমারি বিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল, জনাব আফতাবউদ্দিন মোল্লা এসেছিলেন, সাবেক উপজেলার চেয়ারম্যান দুইবারের। আমার সাথে একটা লোকও আমরা রানীবন্দর থেকে নিয়ে এসেছিলাম। তো বললাম যে আপনি কেন যাবেন ওনার সাথে দেখা করতে? তো বলল যে আমার ছেলেটা গুলিবিদ্ধ হয়েছিল, অসুস্থ, থাইল্যান্ড থেকে 5 লক্ষ টাকায় পর্যন্ত খরচ হলো সরকারের, মানে সরকারের খরচে যারা এরকম আহত বেশি ছিল, গুলিবিদ্ধ বেশি ছিল, আক্রান্ত বেশি ছিল, তাদের চিকিৎসার একটা খরচ, এবং যাদের দেশের চিকিৎসা হচ্ছে না বিদেশে তাদেরকে নিয়ে গিয়েছিল, তার মধ্যে ওই লোকটা অর্থাৎ তার বাবা আসছিল, দেখা হলো। আমরা দোয়া করছি যারা এরকমভাবে এখনো পর্যন্ত হসপিটালের বেডে আছেন, কারো হাত হারা, কারো পা হারা, কারো চোখ হারা, আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ছয়পাড়া জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আমার মুরব্বী যারা আছেন, স্নেহের ছোট যারা আছেন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনার সময় কিন্তু খুব বেশি পাবো না। আমি শুনলাম 1:30টায় নামাজ শুরু করতে হবে, সময় মাত্র 15 মিনিটের মতো আমরা পাবো, ইনশাআল্লাহ বলি আমরা ইনশাআল্লাহ। এই সময়ের ভিতরে আমি মাত্র একটা বিষয় ঠিক করছি আজকে কথা বলার, আর সে বিষয়টি হচ্ছে যুগে যুগে ইসলামী আন্দোলনের ত্যাগ এবং কোরবানি। অর্থাৎ ইসলামী আন্দোলন যারা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে সাহাবীদের পরে তাবেঈরা, এরপরে তাদের প্রজন্ম সালফে সালেহিনরা, এবং তারা চলে যাওয়ার পর্যন্ত আজও পর্যন্ত দুনিয়ায় যারা ইসলামকে বিশ্বাস করে, আমরা যারা করি, তারা ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছি, আর এই ত্যাগটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কবুলিয়াত, এবং আল্লাহ যে পক্ষ থেকে এটা হতেই হবে, আল্লাহ যেটা পরীক্ষা করবেন, এই বিষয়টা আজকে কথা বলব। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যখনই ইসলাম গ্রহণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখেছি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে অবর্ণনীয়, যেটা বর্ণনা করার মতো নয়, এরকমের ঈমানের পরীক্ষা চলে আসছিল, ত্যাগ এবং কোরবানি চলে আসছিল, কষ্ট চলে আসছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যখনই দাওয়াত দিয়ে দিলেন, যে সমস্ত মানুষেরা ইসলাম গ্রহণ করলেন, যুবকদের মধ্যে হযরত আলী ইসলাম গ্রহণ করলেন, 8.5 বছর বয়স না। এরপরে যুবকদের পরে যারা যুবকদের থেকে একটু বয়সে বেশি ছিল, তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, 26 বছরের যুবক। 26 বছরের যুবক হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। এরপরে আরেকটু বয়স্কর দিকে যদি আমরা চলে যাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। প্রথমে ইসলাম গ্রহণ করলেন ওনার স্ত্রী, নিজের স্ত্রী হযরত খাদিজা। প্রথমেই তো আশ্বস্ত করলেন নবী হওয়ার পরে, এই তো ঘটনা ঘটলো,
আমার উপরে ওহী এসেছিল, আমার ভয় লাগছিল। তার স্ত্রী প্রথম সান্ত্বনা দিয়ে বললেন যে আপনি মানুষকে কষ্ট দেননি, এতিমের হক আপনি নষ্ট করেননি, আপনি আস-সাদিক, আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি সকল দিক থেকে একজন ভালো মানুষ। অতএব আপনার কোনো ক্ষতি হবে না, আপনার জন্য সুখবর আছে। আর আপনার প্রতি তো আমি ঈমান এনেছি, আপনি ইসলামের কাজ করে যান। সুবহানাল্লাহ, একটু বলবো না? স্ত্রীর পক্ষ থেকে এই ঘোষণা মানে হচ্ছে বিরাট ব্যাপার। যদি কেউ বড় বুজুর্গ হয় আর নিজের স্ত্রী যদি ইসলামের বিপক্ষ হয়, তাহলে ইসলামের কাজ করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। যারা বিবাহিত আছি আমরা, তারা বুঝবো ব্যাপারটা। স্ত্রী যদি আজকে বলে যে এই কাজটা করতে হবে, অন্য হাজারটা কাজ বা হাটে বাজারে থাকলেও বলে যে না একটু পরে যাই, বাড়ি অশান্তি থাকলে কিন্তু বাজারে যেয়ে কোনো শান্তি হবে না। আমরা এটা চেষ্টাও করি করার জন্য। ইসলামের দিকে জয় জয়কার শুরু হয়ে গেল। যারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন, দুইটা ভাগ আমি করবো আজকের ত্যাগ কোরবানির। একটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ত্যাগ কোরবানির দু একটি উদাহরণ, আর বর্তমান বাংলাদেশ আর বাংলাদেশের আশেপাশে দু একটি দেশ, এই দু একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করে দিব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেটি হচ্ছে সূরা আল বাকারার 214 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলতেছেন, ধারণা করে নিয়েছো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি তোমরা জান্নাতে যাবে? এটা আল্লাহর প্রশ্ন। আম হাসিবতুম, আম মানে হচ্ছে প্রশ্নবাচক। আমাদের আরবি ওস্তাদ আছে এখানে। আম হাসিবতুম, আম হচ্ছে হামজা ইস্তিফহাম, প্রশ্নবোধক। আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমরা কি জান্নাতে এমনি এমনি চলে যাবে? অথচ তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল, জান্নাতে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিল, তাদের সাথে যে সমস্ত নবীরা ছিল, নবীদের সাথে যে সমস্ত ঈমানদাররা ছিল, যে সমস্ত সাহাবীরা ছিল, তারা অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তারা একটা সময় বলেছিল, মাতা কখন নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আসবে। সুবহানাল্লাহ, কি বলতে পারবো না? এটা অনেক কঠোর ব্যাপার। কিন্তু অত্যাচার নির্যাতন কেমন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা অত্যাচারিত হয়েছেন ইসলামের জন্য, তাদের মধ্যে অন্যতম হযরতে খাব্বাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন সাহাবী বসে আছেন। এরকম একটা মজমা চলতেছে, মিটিং এর বিষয়বস্তু হচ্ছে কে কিভাবে অত্যাচারিত হয়েছে কাফেরদের দ্বারায়, আল্লাহর শত্রুদের দ্বারা, ইসলামের শত্রুদের দ্বারায়। তাদের বর্ণনা একটু তোমরা দাও। হযরতে খাব্বাব নিজের গায়ের কাপড়টা খুলে ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, এত চিকনা কোমরওয়ালা কোনো মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও খাব্বাব, তোমার পিছনে পিঠে এত বড় বড় গর্তগুলো কিসের গর্ত এগুলো? হযরতে খাব্বাব বর্ণনা দিচ্ছেন, বর্ণনা শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করলাম, কাফেররা আমাকে ধরলো, এরপর আমাকে বললো মুহাম্মদকে ত্যাগ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। তিনি বলেন, না, এটা পারবো না, ইসলামকে বাদ দাও। অথচ এটাও সম্ভব নয়। হযরতে খাব্বাবকে ধরা হলো, আগুন জ্বালানো হলো, কড়াইয়ের ভিতরে পাথর আর তেল জ্বালানো শুরু করে দিল। গরম তেল এবং পাথরগুলো টকবক করে যখন ফুটা শুরু করলো, হযরতে খাব্বাব বলল, আরেকবার বলল খাব্বাবকে, কাফেররা ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো, এখন তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ঈমান ত্যাগ করতে পারবো না। কাফেররা ধরলো, হযরত খাব্বাব বলেন, আমাকে কাফেররা ধরলো, গরম তেল, টকবক করে ফোটা তেল এবং পাথরগুলো যেগুলো ফুটে উঠছে, যে পাথরগুলো, এই গরম তেল এবং পাথরের ভিতরে আমাকে জোর করে এই পিঠটার দিকে শোয়াই দেওয়া হলো। কাফেররা চেপে ধরলো, গরম তেল এবং পাথরগুলো, পাথর গরম তেল দিয়ে আমার পিঠটা ঝলসে গেল, পিঠটা পুড়ে গেল, গোস্তগুলো খুলে খুলে পড়া শুরু করে দিল, হাড্ডিগুলো ভেদ করে এই পাথরগুলো ভিতরে ঢোকা শুরু করলো। আর আমি খাব্বাব চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিই, আমি আমার আল্লাহকে বলা শুরু করে দিলাম, ও আল্লাহ তাআলা,
আমাকে ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দিও আল্লাহ তাআলা। এই পাথরগুলো, এই তেলগুলো দিয়ে আমার পিঠটা শেষ হয়ে যাচ্ছে, পাথরগুলো আমার পিঠের ভিতরে ঢোকা শুরু করে দিয়েছে, রক্ত বের হচ্ছে, চর্বি বের হচ্ছে, কিন্তু আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি বলতেছি আমি ঈমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তাকেও কাফেররা ধরলেন। কাফেররা বলল তুমি ঈমান ত্যাগ করো, ছেড়ে দিব। তিনি বলেন না, এটা সম্ভব নয়। তার একটা হাত কেটে ফেলা হলো, জীবন্ত একটা মানুষ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় একটা আলোচনা দিচ্ছিলাম ছাত্রদের মাঝে। ছাত্রদের আলোচনার বিষয় ছিল হচ্ছে ত্যাগ কুরবানি আর জাহান্নামের আলোচনা। দেখলাম ছাত্ররা কথার মাঝে কথা বলতেছে, একজনকে ডাক দিয়ে নিয়ে আসলাম আমার মঞ্চের সামনে। আরেকজনকে বললাম তুমি একটা ম্যাচ দাও আর একটা মোমবাতি নিয়ে আসো, আগুন জ্বালানো হলো। একজন ভাইকে ডাক দিলাম তুমি আর উপরে হাত দাও। সাথে সাথে আরেকজন বলেন কি মুজাহিদ ভাই, আপনি আলোচনা করবেন নাকি আমাদের সাথে মজা করতেছেন? বলছেন না না, এটাই আমার আলোচনা। মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেল, আগুন উঠতেছে উপরে, হাতটা উপরে রাখতে বললাম। যতই হাত উপরে রাখে আমি নিচে নামাইতে বলে আর উনি উপরে উঠায়। ওই ছাত্র, কেন নিচে নামানো যায় না? কাছে মুজাহিদ ভাই আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? না না, আমি মশকরা করতেছি না। আমি বললাম যে এই আগুনটা আপনার সহ্য হচ্ছে কিনা আপনি জানতে চাচ্ছিলাম। আমি যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উদাহরণ দিলাম, সাহাবী, জলিলুল কদর সাহাবী, জবরদস্ত সাহাবী, জীবন্ত একটা মানুষের একটা হাত কেটে ফেলা হলো। ছয়পাড়া জামে মসজিদের আশেপাশে সুই আছে না বড় ভাই? সুই আছে আপনাদের এলাকায়? সুই আছে তো? এই সুই দিয়ে, অথবা দাই পিঁপড়া বলে আমাদের ইউনিয়নে না, দাই পিঁপড়া। এই দাই পিঁপড়া যদি কাউকে কখনো কামড় দেয় অথবা ভেঙরুল, সহ্য হয় নাকি হয় না? কোনটা? হাতটা কি পড়ে গেছিল হাতে কামড় দিলে? আঙ্গুলটা ছিঁড়ে পড়ে গেছিল? না। কি মুজাহিদ এগুলো আবার কি আন্দাজি কথা বলেন? একটা ভেমরুলের কামড়ে, একটা দাইয়ের কামড়ে, একটা পিঁপড়ার কামড়ে, একটা সুইয়ের একটা ভুতায় কি আবার হাত পড়ে যায়? কিন্তু তারপরেও তো সহ্য হয় না। হযরতে খুবাইবের একটা হাত কাটলো। কাফেররা বলল তোমাকে ছেড়ে দিব যদি তুমি ঈমান ত্যাগ করো। তিনি বললেন না। আরেকটা হাত কেটে ফেলা হলো, জীবন্ত মানুষ, চোখের সামনে, আশেপাশে সবাই দেখতেছে। একটা চোখ উঠে ফেলা হলো, জীবন্ত মানুষ, আরেকটা চোখ উঠে ফেলা হলো। এভাবে কান একটা কেটে ফেলা হলো, আরেকটা কান কেটে ফেলা হলো। জীবন্ত একটা মানুষের চিৎকারে আকাশ বাতাস মুখরিত হচ্ছিল। সেই সময়ে কাফেরেরা তাকে ছেড়ে দেওয়া হয়, এই মানুষটাকে টুকরো টুকরো করে ফেলা হয়। আল্লাহু আকবার বলতে পারবো না? জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। জীবন্ত একটা মানুষকে ঈমানের কারণে একটা হাত, একটা পা, একটা চোখ, একটা একটা করে অঙ্গ কর্তন করা হচ্ছে, আর বলা হচ্ছে ঈমান ত্যাগ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে কাটা হবে না। খুবাইব ইবনে আদি বলছিল না, সম্ভব নয়, ঈমান ত্যাগ করতে পারবো না, জীবনের সবকিছু ছেড়ে দিতে পারবো। সুবহানাল্লাহ, কি জোরে বলেন না ভাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সমস্যা নাই তো? জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, এটা আকাশে চলে যায়, এটা তাসবিহ দানা হিসাবে তাসবিহ পড়তে থাকে, এবং আমাদের গুনাহ মাপের একটা কারণ হয়ে যায়। আর সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা, মুসাব ইবনে উমাইর, রাসূলের আরেকজন যুবক সাহাবী, তরুণ, অল্প বয়স। আরবের অলিতে গলিতে যেদিকে যায় সেদিকে সুগন্ধি ব্যবহার যদি কেউ করে সবচেয়ে বেশি, তার মধ্যে মুসাব ইবনে উমাইর একজন ছিল। একটু নামটা আপনাদের কাছে শুনতে চাই, এটা যুবকদের কাজে লাগবে। একটু বলেন তো, মুসাব ইবনে উমাইর বলেন নামটা একটু। মুসাব ইবনে উমাইর, পুরা নাম যদি মনে না থাকে, মুসাব নাম মনে, অনেকের বাচ্চাদের নামও রাখছে অনেকে মুসাব, পিতার নাম হচ্ছে উমাইর। এই মুসাব ইবনে উমাইর সিরাতের কিতাবে আসহাবে রাসূলের জীবন কথায় পাওয়া যায়। তৎকালীন যুগে পারস্য তথা ইরানের স্টাইলিশ যে জুতাগুলো ছিল, এখন বাটা হোক, অ্যাপেক্স হোক, ভালো ভালো স্টাইলের জুতা যেমন তারা বিক্রি করে, বিভিন্ন ব্র্যান্ডের জুতা, দামি,
এরকম দামি জুতা মুসাফ ব্যবহার করত। ইরানের তৎকালে এটা তৈরি হইতো। যে রাস্তা দিয়ে মুসাফ যাইতো সে রাস্তা দিয়ে অনেকক্ষণ ধরে সুগন্ধির একটা আবহাওয়া বইতে থাকে, নাকে আসে। লোকেরা বলে এই রাস্তা দিয়ে একটু আগে কে গেল? সাহাবীরা বা আশেপাশের লোকেরা বলে মুসআব ইবনে উমাইর অবশ্যই গেছে, কারণ সুগন্ধিটা তার ব্যবহারের সুগন্ধির মতো। সুবহানাল্লাহ, কি বলেন নাই? এই মুসআব ইসলাম গ্রহণ করলো, তার মা সহ্য করলো না, বাড়ি থেকে বের করে দিল, তার চাচা বাড়ি থেকে বের করে দিল। সর্বশেষ তার বিরুদ্ধে যেটা আসলো, তোমাকে আর থাকা যাবে না, জমি জমা থেকে তোমাকে আলাদা করে দেওয়া হলো, বারাসায় থাকতে পারবে না, বাসা আসতে পারবে না, খাওয়া দাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। উহুদের যুদ্ধের সময় তিনি শাহাদাত বরণ করলেন। বিরাট ঘটনা, সময় অল্পের কারণে একবারে বাঁচি কথাগুলো বলতেছি। মুসা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে রাসূল লাশটার দিকে তাকাচ্ছিল আর ঝরঝর করে চোখের পানি ফেলে কাঁদছিল, কারণ লাশটা ছিল বালু মাখা, মাটি মাখা, ধুলায় মলিন অবস্থায় ছিল। ঝরঝর করে সাহাবী এবং রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও মুসাব, সবচেয়ে দামি পোশাক তোমার ছিল আরবের বুকে। মুসাব, সবচেয়ে দামি আতর তুমি ব্যবহার করতে। ও মুসাব, খাওয়া দাওয়া খুব স্টাইলিশ ভাবে তুমি করতা। আজকে তোমার পরনের কাপড়টা ধুলায় মলিন হয়ে গেছে, তুমি শাহাদাত বরণ করেছো, তুমি মৃত্যুবরণ করেছে, শাহাদাতের মর্যাদা তুমি পেয়ে গেছো। ও মুসা, জানাজার ব্যবস্থা করা হচ্ছে, কাফন পরানো হবে। একটা কাপড়ের ব্যবস্থা করা হইল, যে কাপড় দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে আর মাথা ঢাকে না। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে রাসূল বললেন, মাথাটা আগে একটু ঢেকে দাও। রাসূল বললেন মাথা ঢেকে দিতে, সাহাবীরা ঢেকে দিলেন। পা বের হয়ে আসে। রাসূল বললেন, ঘাস আছে না, ইকজির নামে একটা ঘাস আছে, বলে ওই ঘাসটা দিয়ে একটু পা গুলো ঢেকে দাও। রাসূল কেঁদে কেঁদে বললেন, মুসাব, কাপড়ের অভাব তোমার ছিল না, টাকা পয়সার অভাব তোমার ছিল না, জায়গা জমির অভাব তোমার ছিল না, বিলাসিতার অভাব তোমার ছিল না, বিলাসিতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, জায়গা জমির অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। মুসাব, তুমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার আজকে কোনো কিছুই নাই। তবে আমি রাসূল বললাম, তোমাকে আমি নিজ হাতে এখন কবরস্থ করবো। মুসাব, তোমার কাফনের কাপড়টুকু নেওয়ার মতো সামর্থ্য তোমার নাই, তোমাকে ঢেকে দিচ্ছি, কবরস্থ করতেছি, তুমি অনেক বেশি সম্মানিত হবা। সুবহানাল্লাহ, কি বলেন? আসেন, আমি বললাম শুধুমাত্র রাসূলের সাহাবীদের মাত্র 3টা ঘটনা বললাম, হযরতে খাব্বাবের, হযরতে খুবাইব ইবনে আদির, আর সর্বশেষ মুসআব ইবনে উমাইরের। আমি বললাম এটাই, যে যারা ইসলাম গ্রহণ করেছে, ত্যাগ করেছে, তাদের ত্যাগের নমুনাটা কম না। হযরতে আবু বকর আরবের বুকে চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রি অফ সৌদি আরবিয়া, সৌদি আরবের ব্যবসায়িক সমিতির মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, নেতা ছিল হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কি বলতে পারবো না? আবু বকর ইসলাম গ্রহণ করলো। 15 হইতে 20টি কাপড়ের দোকান ছিল, ব্যবসায়ীদের নেতা ছিল, ইসলাম গ্রহণ করলো, দান করা শুরু করলো। সর্বশেষ তাবুকের যুদ্ধে রাসূল দান করতে বললেন। সবাই ঘটনা জানি, দান সর্বশেষ রাসূল তার সাহাবী আবু বকরকে খুঁজতেছিল। সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে, সাহাবীরা সবাই তো আসছো, ওমর আছে, ওসমান আছে, সবাই আছে, আলী আছে, আমার আবু বকর কোথায় বলো তো? আমার আবু বকর। সর্বশেষ একটা ছোট্ট একটা হাতের মধ্যে টোপলা নিয়ে, চোখের মধ্যে পানি, দাড়ির মধ্যে পানি, উস্কো খুস্কো চেহারা, রাসূল দেখতেছেন আবু বকর আসতেছেন। আবু বকর, আসো আমার সামনে আসো, কি দান করবা তুমি? সবাই তো, হযরত ওমর সম্পদের অর্ধেক দান করছে, হযরত ওসমান সম্পদের 3 ভাগ করে 2 ভাগ দান করে দিছে, হযরত আলী দান করছে, তুমি কি করবা? হযরত আবু বকর কেঁদে কেঁদে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমার হাতের মধ্যে সব নিয়ে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর বাসায় রাখছো কি? আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
জাগতিক অর্থাৎ দুনিয়ার সম্পদ বলতে যেটাকে বোঝায়, দিনার দিরহাম, টাকা পয়সা, আরো সোনা দানা যা বলে, এই রকমের কোনো কিছু আমি রাখি নাই। সর্বশেষ যা ছিল তাই এই টোকরার ভিতরে করে আমি রাসূলুল্লাহর কাছে এসে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটাই তো তুলে দিলাম আমি। সুবহানাল্লাহ কি বলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ কি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা যা যা দান করেছো সবচেয়ে বেশি দানে খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা হযরত আবু বকরের দানে। সুবহানাল্লাহ কি বলেন? সবাই বলল, কি ব্যাপার? ওমর বলল, আমি তো অর্ধেক দিয়ে দিলাম, তারপরেও হলো না কেন? আল্লাহ রাসূল বললেন, আবু বকরের টাকা পয়সা, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুর কোনো কমতি হলো না, কিন্তু আমি তো রাসূল বলেছিলাম, যে ব্যক্তি তার পরিবার পরিজন, জায়গা জমি, বাড়ি গাড়ি সবকিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারবে না, খাঁটি ইমানদারও হতে পারবে না। আবু বকর সেটা আজকে প্রমাণ করে দিয়েছে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ নামক এই দেশে এই ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, এরকম নজির কি বাংলাদেশে নাই ভাই? বলেন একটু। বাংলাদেশে কি ইমানদার নাই? ইমানদার আছে, খাঁটি ইমানদার আছে। জেল, জুলুম, জরিমানা, অত্যাচার, নির্যাতন সহ্য করেছে গত 15-16টা বছর আমরা দেখেছি। আয়না ঘরের মতো জায়গাও আমরা দেখেছি। 8 বছর 10 বছরের মতো সন্তান ওখানে থেকে, সন্তানদের ব্যাপারে বাবা মা নিশ্চিত নাই যে বেঁচে আছে না মারা গেছে। আসেন না, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষগুলো আমাদের থেকে চলে গেছে। মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, সোনার মানুষগুলো আমাদের থেকে চলে গেছে। তাদের মধ্যে কোনো কিছুর গর্ব অহংকার কোনো কিছু ছিল না, দুর্নীতি 1 টাকারও ছিল না। তারা মন্ত্রী ছিল, তারা এমপি ছিল, খুঁজে 1 টাকা পায় দুর্নীতি বের করতে পারে নাই। এই সোনার মানুষ সম্ভব ইসলামী আন্দোলন করলে, ইসলামের কাজ করলে, ইসলামের সেবা করলে। আশা আমি বলতে চাই, আমি এতটুকু বলতে চাই যে আমরা যারা আছি দুনিয়ায়, আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে যারা পড়ি না তাদের ব্যাপারে বলতেছি। যদি সবাই পড়েন, আমি ধরে নিচ্ছি 6 পাড়া জামে মসজিদের একজন মুসল্লি বাকি নাই যারা নামাজ পড়ে না। এটা আলহামদুলিল্লাহ বলেন না ভাই? যদি ভিতরে থেকে থাকি এরকম যে নামাজটা তো এখনো পড়ি না, মাঝে মধ্যে বাদ যায়, আমি মুজাহিদ, আল্লাহর গোলাম, আপনাদের কাছে আবেদন জানাই, আজকে জুমা শুরু হয়ে গেল, জুমার পরে পরে আপনারা আর এই ব্যাপারটি আর এদিক সেদিক আর করবেন না। পারা যাবে না ইনশাআল্লাহ? মানুষের সেবা করা, অসুস্থ হলে দেখতে যাওয়া, বিপদ আপদে থাকা, সামাজিক কাজে থাকা, পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করার আমাদের তৌফিক দান করুক, ভালো কাজে মানুষের সাথে থাকার তৌফিক দান করুক, ভালো কাজ করার মাধ্যমে এই জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুক। আর ভালো কাজ যে কাজগুলো হচ্ছে এই ইউনিয়নে হচ্ছে, আপনাদের আশেপাশে হচ্ছে, আপনার সাথে থেকে কারো বিপদ আপদে যদি হয় তাহলে এগুলো পরস্পর আমরা এগিয়ে আসবো। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আসুন একটি আহ্বান জানাই, শুধুমাত্র শেষ করে যাই, কিছু মনে করবেন না। 3-4 মিনিট পার হয়ে গেছে, এটা কষ্ট নিয়েন না আপনারা। আমি কথাটা খালি এটা বলেই শেষ করে দিচ্ছি। এখনো পর্যন্ত অনেক এলাকা আছে রাতে যখন ঘুমায় তখন অনেক বুড়া আর বুড়ি আছে এলাকায়, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ঘুমায়, চোখের পানি ঝরঝর করে বালিশে পড়ে। কি কারণে? 6 পাড়ায় ধরে নিলাম নাই, কিন্তু অনেক এলাকাতে শোনা যায়। এটার মূল কারণটা কি? যে ছেলে যে মানুষ করেছে, বউ যে এসেছে, এই বউ এবং যে সন্তান বড় করেছে নিজে না খেয়ে, এই সন্তান আর ওই বাবাকে দেখে না, অনেক সব বাড়ি থেকেও বের করে দেয়, নানানটা কারণ থাকে। কিন্তু আমি শুধুমাত্র যুবক তরুণ যাদের বাবা মা এখনো বেঁচে আছে এতটুকু বলবো, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার হাতে দোজখ। অর্থাৎ যদি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন মা বাপকে যদি খুশি করা যায় আল্লাহ জান্নাত দিবে, আর মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহর জাহান্নামে যেতে হবে। আসেন না, মা বাপকে যদি আপনি জড়িয়ে ধরেন, ওই যে ছোটবেলার কথা মনে আছে না, আপনি 5 টাকা চাইতেন বাবা মার কাছ থেকে, 10 টাকা চাইতেন স্কুলে যাওয়ার সময়, বাবা বের করি 50 টাকা হাতে দিয়ে বলে, এই মুজাহিদ, এই মহসিন, এই 50 টাকা দিলাম,
তুমি স্কুলে যাও, তুমি মাদ্রাসা যাও। বাবা আমার তো 10 টাকা চাইছিলাম, তুই 50 টাকা দিলা কেন? যদি চাই 1000 টাকা, বাপ বের করে দেয় 1500 টাকা। যদি 2000 টাকা চায়, বাপ বের করে দেয় 3000 টাকা। ঢাকা তুই যাচ্ছিস পরীক্ষা দেওয়ার জন্য, মেসে থাকবা, তুমি এই 2000 টাকা নাও, তুমি তো 1000 চাইছিলা। বলছি কেন বাবা? একটু ভালো মন্দ তুমি হোটেলে একটু খাবা, যদি তোমার কোনো কষ্ট না হয়। মায়ের শাড়ি ছিঁড়ে যায়, মায়ের ব্লাউজ ছিঁড়ে যায়, মা না খেয়ে থাকে। মা যখন খায়, আপনারা খেয়াল করে দেখবেন, মাছ যেদিন রান্না হয় সেদিন দেখবেন মাছের কাটার একটু ঝোল নিয়ে মা শুধু মাত্র বসে। এখনো পর্যন্ত কিছু 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 বাপ এরকম আছে, যার মধ্যে আমার বাপও একজন, আপনাদের বাপও এরকম, মাছের মাথাটা ছেলের পাতে তুলে দিয়ে বলে, এই তুই পড়াশুনো করছিস না, তুই খা, মাছের মাথা খা, বুদ্ধি হবে। কলিজা, মাথা, মুরগির গোশত রান্না করিয়া মা ছেলে মেয়ের হাতে পাতে তুলে দেয়, এ বাবা তুই বড় হ। মায়ের শাড়ি ছিঁড়ে যায়, ব্লাউজ ছিঁড়ে যায়, তারপরে মা কোনোদিন কোনো কথা বলে না। এখন টাকা পয়সা হয়েছে অনেক ছেলের, এখন অনেক মেয়ে চাকরি বাকরি করে, অনেক ছেলে টাকা পয়সা হয়েছে, জমি জমা আবাদ করে, বাবাকে রাগ করে বলে মোর বাপটা কিছুই বুঝে না, এটা তো বুড়া হয়ে গেছে। না, মোর বাপটা পাগল হয়ে গেছে, এখন মোর কথা বোঝে না। বাপ পাগল হয় নাই, মা পাগল হয় নাই। এই বাবা আপনাকে বড় করার জন্য মিষ্টির দোকানে যা মিষ্টি খায় না, হোটেল থেকে ঘুরে আসে। আপেলের দোকানে যে আপেল দেখার পরে খাইতে মন চায়, খায় না, শুধু আপনার পড়াশোনার খরচ চালানোর জন্য, আপনাকে 3 পিস দেওয়ার জন্য, আপনাকে শার্ট প্যান্ট পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য, আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য। আমার কথা শেষ। আসেন না, যারা ছেলে মেয়ে আছি আমরা, মায়ের পা জড়িয়ে ধরে একটা বিস্কুটের 10 টাকা প্যাকেটও যদি হয়, আজকে সিঙ্গানগর বাজার বা এখানে কালীতলা বাজার থেকে নিয়ে মার কাছে দিয়ে বলি, মা এই একটা বিস্কুটের প্যাকেট খা মা, আমি অনেক ভুল করেছি, আমি অনেক অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার উপর রাগ করো না। দেখবেন মা খুশি হয়ে বলবে, এই পাগলা, তোর উপর মোর রাগ আছে রে, তুই যে ভুল বুঝতে পারছিস, এতেই তো আমার সন্তুষ্ট, তুই কামাই করি খা। সুবহানাল্লাহ বলতে পারবো না? আসেন, আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আহ্বান জানালাম। 1 নম্বরে দুনিয়ায় বেঁচে থাকবো ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, অর্থাৎ পরকালে স্থায়ী জান্নাতের জন্য আমরা কাজ করব, বলে আল্লাহুম্মা আমিন। সামাজিক কাজ করব, মানুষের জ্বর হলে, অসুস্থ হলে, বিপদ আপদ হলে পরস্পরের বাসায় খোঁজ নিব, যেটা রাসূলের সুন্নাহ। পারবো না ইনশাআল্লাহ? আর যে কোনো ধরনের বিপদ আপদে মানুষের পাশে থাকবো। আর সর্বশেষ বাবা মার খেদমত করে জান্নাতে যাব। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদে একটা টিউবওয়েল আসার কথা, আমাদের সম্মানিত মহসিন ভাই উনি গিয়েছিলেন সেদিন। এই টিউবওয়েলটা যাতে সুন্দরভাবে পোতার ব্যবস্থা হয়, প্লাস্টার যাতে সুন্দর হয়, আমাদের যারা লোক আসবে তেঁতুলিয়া উন্নয়ন ফোরাম থেকে, তেঁতুলিয়া উন্নয়ন ফোরামের থেকে যারা লোক আসবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সবাই দেখাই দিবেন এইখানে হলে সুন্দর হয়। আমরা যে সহযোগিতা এই মসজিদে শুরু করলাম, আপনাদের মসজিদে আর অনেকগুলো কাজ আছে, যে কোনোভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আপনি আল্লাহুম্মা আমিন বলেন, একটু আল্লাহুম্মা আমিন। আর পানি খাবেন, একটু দোয়া করবেন যারা এই টিউবওয়েলটার ব্যবস্থা করে দিল। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা বলবেন যে মুজাহিদ ভাই আপনি বক্তব্য দিলেন, তা আপনার পরিচয়টা সর্বশেষ। আমার পরিচয় শুধুমাত্র, আমার নাম মুজাহিদুল ইসলাম, আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনার্স এবং মাস্টার্স। মাদ্রাসা আলিয়া ঢাকা থেকে আমি কামিল পাশ করেছি তাফসিরে। আর দারুল উলুম যাত্রাবাড়ি থেকে এখানে অধ্যয়নরত হচ্ছে ইফতা বা মুফতি যেটা বলে। আর ইনস্টিটিউট অফ কোরআন সুন্নাহ অ্যান্ড আরাবিক স্টাডিজ, মাহাতুল ইসলাম অল ইসলামিয়া, এটা চেয়ারম্যান হিসেবে আছি। তেঁতুলিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক হিসেবে আছি। নুরুল হিকমা মডেল মাদ্রাসা একটা সৈয়দপুর, এটা প্রিন্সিপাল হিসেবে আছি। আমি আমার বাসা ঘুষির বন্দরেই বাসা, হাটের সাথেই বাসা, একবারে যেটা তহসিল অফিস আগের যুগে যেটা ছিল ওইখানেই হচ্ছে আমাদের বাসা। আমার জন্য দোয়া করবেন। আমি রংপুর মেডিকেল পূর্বগেট মসজিদের খতিব ছিলাম, ওখানে ঈদেরও মসজিদের খতিব ছিলাম আমি। ঈদগাহ জামাতের ইসলামের কারণে, প্রচারের কারণে এক দিন এক একটা মসজিদে যাওয়ার নিয়াত করেছি, এই জন্য এই মসজিদও আমি বাদ দিয়েছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।